দেখুন, এটা দলের সংগঠন, এলাকার কাউন্সিলর, এলাকার পৌরসভার উন্নয়ন এবং মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প মানুষ আমাদের পরে আস্থা রাখতে বিশ্বাস করে। আর আমরা মানুষের কাছে যাই, মানুষের সাথে একটা নিত্য যোগাযোগ। সেই কারণের জন্য যখন আমরা নির্বাচনের প্রচারে আসি তখন এলাকার সমস্ত নাগরিকরা আমাদের সাথে থাকে এবং এটাই আমাদের বড় জয় যে এই যে মানুষের কাছে আমাদের নিজস্ব যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা একটা বড় প্রশ্ন সব জায়গায়। এটা আমরা মনে করি মধ্যমগ্রামে আমি জন্মলগ্ন থেকে আছি, কখনো পুরসভায় ছিলাম, 11 সাল থেকে বিধায়ক আছি এবং মধ্যমগ্রাম পৌরসভা আমরা কখনো, আমি ব্যক্তিগতভাবে কখনো পরাজিত হই। আমি 1994 কংগ্রেসের কাউন্সিলর ছিলাম। তারপরে যখন পার্টি গঠিত হয় 1998 সালে, 99 সালে আমরা পৌরসভা গঠন করি, আমি চেয়ারম্যান হয়েছি। তারপরে আমি ধারাবাহিকভাবে থেকেছি। এখন নিমাইবাবু আছেন, আমাদের দলের সভাপতি সুভাষ আছে, সবাই মিলে আমরা একসঙ্গে একযোগে এই কাজটা করি বলে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। কারণ আপনি যদি একদিন যান তার একরকম এফেক্ট, আর আপনি যদি বারে বারে আসেন এবং এলাকার যারা কাউন্সিলর আছে, সুযোগতা আছে, তারা মানুষের সাথে যোগাযোগ করে, সেই কারণে মানুষ আমাদের ভালোবাসে। আমরা দেখি যে অন্য প্রার্থী যখন দাঁড়ায় অন্যদের অ্যাটাক করে এবং অশ্লীল ভাষা প্রযুক্তি করে, আপনার কি এমন সত্যি আছে? তখন আমরা দেখি না যে আপনি বিরূপ মন্তব্য করছেন কোনো প্রার্থীর বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আমার সাথে কোনো ব্যক্তির লড়াই নয়, আমার সাথে একটা রাজনৈতিক দলের লড়াই। আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদের নেতৃত্বে আমরা লড়াই তাদের হয়ে। আর যারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে তার সাথে তো ব্যক্তিগত সংঘাত নেই, পলিসিগত সংঘাত আছে। তারা যে কাজটা করছেন, এই যে হঠাৎ করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিল, এটা মানুষের কাছে একটা বড় আঘাত এসছে। এবং সাথে সাথে আপনারা দেখুন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার বলুন, এই যে প্রকল্পগুলো করে মানুষের কাছে অ্যাট্রাকশন তৈরি করা এবং যে কাজ করা, এবং মমতা ব্যানার্জি 15 বছর ধরে বাংলার উন্নয়নে কাজ করেছে। আর আমরা পৌরসভাগতভাবে এখানকার যে সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, তার উন্নয়নের কাজ করি। তার সুফল আমরা নিশ্চয়ই আশা করবো যে মানুষ আমাদের প্রতি আশীর্বাদ দেবে। আপনি কংগ্রেস ঘর পরিবারের ছেলে, আমরা দেখেছি, তাই বলতে পারেন আমি 2000 সাল থেকে প্রায় 26 বছর আপনাকে দেখছি। আপনি বিভিন্নভাবে মানুষের সামনে প্রতিনিধিত্বে যান, এই যে ধারাবাহিকভাবে যে আপনি কাজ করে চলেন, এই গুণটা কি আপনার কাছে বলুন? বিষয়টা হচ্ছে যে দেখুন, লোকে নির্বাচিত করে তো কাজ করবার, তো সেখানে যদি কাজটা আমি না করতে পারি, আমি বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের পাশে থেকে যতটুকু আমার পক্ষে সম্ভব সেটা আমি চেষ্টা করি। আর মানুষের আমার সেই সহনশীলতা আছে, মানুষের কথা আমি গ্রহণ করি, তারা যেভাবে চায় আমি সেইভাবেই চলবার চেষ্টা করি। টপিক আছে কি যে আপনার এই ঠান্ডা মাথা বিচক্ষণা? সহনশীলতা একটা বড় ব্যাপার। পলিটিক্সে সহনশীলতা একটা বড় বিষয়। যদি সে বেশিক্ষণ ধরে পলিটিক্সে থাকতে চায়, তার এই সহনশীলতা দরকার। সেটা আমি চেষ্টা করি যে অন্য কথা না বলে আমরা যতটা পারি মানুষের সাথে থেকে মানুষের কথা শুনে, মানে যত বেশি বিজয়ী হবেন, যত বেশি বড় হবেন, তত বেশি বিনয়ী হওয়া। এটাই আমি এই মন্ত্রে বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ ইডিওলজি আমার মাথায় আছে যে কাজ করো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন কর্ম করে যাও, ফলের আশা করো। সব মিলিয়ে আর কি চলবার চেষ্টা।